স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে কাব্য কবিতার অধ্যায় থেকে কবিতা পাঠ। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের প্রথম কবিতা অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। দোয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারা রাত। কাল সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে। চরের বালিতে তাকে চিকি চিকি মাছের মতন মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো। সারা রাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে। মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল ওলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। পৃথিবীর সমস্ত রঙিন পর্দাগুলি নিয়ে যাব শেফালির চারা। গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেশে থাকো ভালো, যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো দেখে যেতে চেয়ে থাকো তাহাদের ঘরের ভিতরে, আমাকে যাবার আগে বলো, তাও নেব সঙ্গে করে। ভুলে যেও নাকো তুমি আমাদের উঠানের কাছে, অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের দ্বিতীয় কবিতা আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি। এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখালে ছেলে, কাঁদে না মোহন মাসিতে বটের মূল। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণীর বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি। এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা অবনী বাড়ি আছো। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাং মুখ সবুজ নালি ঘাস। দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো? আধেকে লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা চাবি। আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তোরঙ্গ আজ খোলো, থুতনি পরে তিল তো তোমার আছে এখন। ও মন নতুন দেশে যাবি? চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো, চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম। আজই সময় হলো, লিখিও উহা ফিরত চাহো কিনা। অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল, লিখিও উহা ফিরত চাহো কিনা। শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল
ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছি ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা, অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না, আর বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেক দিন গান শুনিনি মানুষের, অনেক দিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছ ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। শক্তি চট্টোপাধ্যায় রচিত আজকের পর্বের অন্তিম কবিতা যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। নেট সেট সিলেবাসের অন্তর্গত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 6টি কবিতা আমার কণ্ঠে আপনারা পাঠ শুনলেন। আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।